ওকে, তো আজকে আমরা ইউনিট 4টা কিন্তু ফিনিশ করে দেবো, ঠিক আছে? কারণ আগের দিন অবধি ইউনিট 4 এর স্টিরিও কেমিস্ট্রি পার্টটা কিন্তু বাকি ছিল। আজকে আমরা কমপ্লিট করে দিলে কিন্তু ইউনিট 4 পুরো পুরো কমপ্লিট, ঠিক আছে? আচ্ছা, এই স্টিরিও কেমিস্ট্রি পার্টটা পড়ানোর সময় আমরা দুটো জিনিস মেইনলি ফোকাস করব। এক হলো অপটিক্যাল অ্যান্ড জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, ঠিক আছে? তার মধ্যে এইটুকুই, বেশি কিছু আমরা জানবো না, পড়বো না, ঠিক আছে? আর কোথা থেকে যদি ভুলো ক্রমে যদি তোমাদের কানে এসে পড়ে সেগুলো শুনো না, কারণ বেশি আমাদের সিলেবাসে নেই। আমরা কেন বেশি পড়বো, টাইমও তো খুব কম, ঠিক আছে? আমি বলে দেবো, পড়ানোর সময় বলে দেবো যে কোনগুলো কোনগুলো এক্সট্রা পড়ানো হচ্ছে এই এসএলএসটি মেনলি ক্লাস 9-10 এর জন্য। বেকার এক্সট্রা করে পড়ানো হচ্ছে, লোকজন পড়াচ্ছে, কিন্তু ওগুলো ওগুলো পড়তে যেও না, ঠিক আছে? যা আছে সেগুলো বেকার। এমনিতে খুব একটা সহজ জিনিস নয়, এত বড় একটা চ্যাপ্টার আমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে? চলো। আচ্ছা, এই যে আমরা স্টাডি মেটেরিয়াল যে রেডি করেছি, এই এক নম্বর হচ্ছে এই সিলেবাসটাকে আমরা কেন্দ্র করে। আরেকটা কি রয়েছে না, কিছু কিছু কোশ্চেন অ্যান্সার তো আমার কাছে আছে, সেগুলোর উপর ভিত্তি করে, বুঝেছো? মানে সমস্ত উপর কিছু ভিত্তি করে, যেমন তোমরা দেখতে পাচ্ছ, এখন দেখতে পাচ্ছ না? এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছ তো। তো আমি কিছু এমসিকিউ রেডি করেছি। হ্যাঁ, এই এমসিকিউ থ্রু দিয়ে আমরা আজকে পড়াশোনাটা করব, বুঝেছো? এমসিকিউ একটি অনেকগুলো, মানে স্টিরিও কেমিস্ট্রির উপর আমরা অনেকগুলো এমসিকিউ রেডি করেছি, এগুলোর মধ্য দিয়ে আমরা আজকে শিখবো। আচ্ছা, মেনলি যেটা রয়েছে, আর একটা জিনিস তোমাদের বলে দিই যে এখানে দেখেছো কোথায় গেল, কোথায় গেল, এই দেখো না, 2015, হ্যাঁ, কোনো না কোনো একটা এক্সামে 2015-এ এরকম একটা কোশ্চেন এসেছিল, মানে আজকে যা নিয়ে আমরা পড়বো সে তার উপর একটা কোশ্চেন এসেছিল। এই ধরো 15-এ, 16-এ, 18-এ, আই মিন 2019-এ, 2020-তে, 2021-এ, হ্যাঁ, এবং 2022, 2023, এই সব এই স্টিরিও কেমিস্ট্রি চ্যাপ্টারের উপর যা যা কোশ্চেন এসেছিল, হ্যাঁ, এই তোমাদের এসএলএসটি এসএসসি মানে যে সিলেবাসে রয়েছে সেইভাবে অরিয়েন্ট করে কিন্তু আমি পুরো স্টাডি মেটেরিয়ালটা রেডি করেছি, ঠিক আছে? কোনো এক্সট্রা বাইরে কিচ্ছু পড়বে না, এরই মধ্যে যা যা কোশ্চেন এসেছিল কোন একটা এমন এক্সামে, ঠিক আছে? তো সেই উপর ভিত্তি করে পুরো কোশ্চেন সাজানো হয়েছে, আর এবং সেই সিলেবাসটা অনুসারে। এবার চলো, আমি তোমাদেরকে একটু কোশ্চেন অ্যান্সারে তো আসবো, এই যে কোশ্চেন অ্যান্সার গুলো আছে, তার আগে আমরা একটু স্টাডি মেটেরিয়ালটা আমরা একটু জেনে নিই, কারণ এই এমসিকিউ গুলো জানার আগে একটু আমরা বুঝে নিই, বুঝতে পেরেছো? চলো আগে একটু বুঝে নিই, তারপর আমরা এমসিকিউ তে আসছি। ওকে, দেন এই স্টিরিও আইসোমারের মধ্যে আমরা তাহলে দুটো পড়বো, কি না, জিওমেট্রিক্যাল আইসোমারিজম এন্ড অপটিক্যাল আইসোমারিজম, ঠিক আছে? আমরা এখন ডিসকাস করব কোথায় না, অপটিক্যাল আইসোমারিজম মিন্স মতলব এই যে জিওমেট্রিক্যাল আইসোমারিজমটা একটু পরে আসছে, আগে অপটিক্যাল আইসোমারিজমটা পড়ে নেই, তারপরে আমরা জিওমেট্রিক্যালটা আসছি। তো আমরা জিওমেট্রিক্যালটা মুছে দিলাম, অপটিক্যাল নিয়ে আলোচনা হবে। এই অপটিক্যালের মধ্যে এইগুলো পয়েন্টগুলো জানলেই কিন্তু অপটিক্যাল আইসোমারিজমের ব্যাপার স্যাপার সব শেষ, এবং আমরা এমসিকিউ তে চলে যাব। একটু আমরা আই মিন কামিং কিছু মিনিটের মধ্যে আমরা কমপ্লিট করে দিই, তারপর আমরা এমসিকিউ তে আসছি। তাহলে আমরা কি ডিসকাস করছি না, অপটিক্যাল আইসোমেরিজম। সামনে সামনে তোমরা সিলেবাসটা খুলে নাও, অপটিক্যাল আইসোমেরিজমটা রয়েছে। আচ্ছা, এই অপটিক্যাল আইসোমেরিজমটার মেনটা কি, মেন না অপটিক্যাল ব্যাপারটা আছে না, তো এখানে যেটা হয় সেটা হচ্ছে কোন কোন আইসোমার। আচ্ছা, বলে দিই আগে আইসোমারটা কি জিনিস, ঠিক আছে? আই মিন স্টিরিও আইসোমারটা কি জিনিস একটু আমরা একটু একটু শিখে নিই। আইসোমার আমরা জানি যে মোটামুটি আই মিন দা আইসোমার কি হয়, যে একই রকম দেখতে, মানে অনেক কিছু ফ্যাক্টর গুলো কাজ করে। তো এখানে স্টিরিও আইসোমার গুলো কি কি না, স্টিরিও আইসোমারটা হলো এমন একটি আইসোমার যার মধ্যে কি হয় যে, মানে এইরকম ধরনের একটা এক্সাম্পল নেই, তোমাদেরকে একটা ভালো একটা এক্সাম্পল দিই। যেমন ধরো কি হচ্ছে, এখানে কি রয়েছে না, সিএইচ টু রয়েছে, সিএইচ টু রয়েছে, আর একটা বিআর মানে একটা ব্রোমিন রয়েছে, ঠিক আছে? এরকম একটা কম্পাউন্ড একটা ধরো রয়েছে, ঠিক আছে? এই বিআরটা, এই বিআরটা অনেক সময় কি হয়, যদি কোনো মলিকুলের ক্ষেত্রে ধরো এইখানে চলে আসে কোথায় না, এইরকম একটা কি সিএইচ থ্রি হয়ে গেল, এখানে কি না এই ব্রোমিনটা এইখানে এসে গেছে, কি হলো, বাট বোথ আইসোমার আর কি, বোথ কিন্তু একে একে অপরের আইসোমার, তাদের কি মলিকুলার ফর্মুলা একই, তোমরা বসে দাও, দেখো এদের মলিকুলার ফর্মুলা হয় 3টে কার্বন, 3টে কার্বন, 3 2 5 2 6, 3 2 5 2 7, তাহলে C3H7Br, এটাও তোমরা কাউন্ট করে দেখে নাও, C3H7Br আছে না, 1 2 3, 3টে কার্বন, 3 3 6 কে 7টা
হাইড্রোজেন আর একটা ব্রোমিন। তো এই দুটোর কিন্তু ফর্মুলা একই, তাহলে চেঞ্জটা কোথায় আছে না ব্রোমিনটা একটা পজিশন চেঞ্জ করছে, তো এই জন্য আমরা কি বলি পজিশনাল আইসোমার। তো বাট এটা আইসোমার, কিন্তু এটা হচ্ছে পজিশন চেঞ্জ করছে বলে আমরা পজিশনাল আইসোমার বলছি। আমাদের পড়াশোনা করতে হবে স্টিরিও আইসোমার নিয়ে, সেখানে ক্ষেত্রে কি হয় একই জিনিস ধরো কিরকম হয় এইরকম ধরনের ব্রোমিনটা কি হয় এরা একই জায়গা থাকে, মানে এরা এখানে তো পজিশন চেঞ্জ করছে, এইখানে একটা মারাত্মক ব্যাপার, মানে স্টিরিও আইসোমারটা কতটা ইন্টারেস্টিং একটু একটু শুনে নাও। তো CH2 তো CH আচ্ছা এরকম, এটা একটার মধ্যেই এই কম্পাউন্ডটা দেখতে লাগছে কটা একটা, ঠিক আছে, কিন্তু এর মধ্যে দুটো আইসোমার আছে, বুঝেছো কেন, ওই জন্যই বলছি, মানে কি হয় এদের সেম মলিকুলার ফর্মুলা, ঠিক আছে, আবার কানেক্টিভিটিও সেম। আগেরটাই কি ছিল কানেক্টিভিটি কিন্তু আলাদা ছিল, এই স্টিরিও আইসোমারের একটা বৈশিষ্ট্য হলো এদের কানেক্টিভিটিও এক, মলিকুলার ফর্মুলা তো একই একই, বাট আবার কি হচ্ছে কানেক্টিভিটিও একই, মানে বলছে এই কম্পাউন্ডটা CH2 ধরো এখানে CH3 তো CH3 আর CH3 বলছে একই রকম দেখতে না, একই রকম দেখতে না, হ্যাঁ এই দুটো আমরা সবাই বলবো কি না এই দুটো কম্পাউন্ড এক, ঠিক আছে, কিন্তু এই দুটো কম্পাউন্ড এক নয়, এই দুটো কম্পাউন্ড পরস্পরের আইসোমার। কি আইসোমার? স্টিরিও আইসোমার। কেন? তার কারণটা হচ্ছে কি বলে দেখি, এই একটা ব্যাপার সবার আছে, এই হলো তোমার অপটিক্যাল প্রপার্টি, মানে রোটেশন, মানে কি হয় একে যদি তুমি আলো বা লাইট দিয়ে যদি স্ট্রাইক বা আঘাত করো এর একটা প্রপার্টি দেখাবে, মানে আলোটাকে ঘুরিয়ে দিবে, তো সেরকম, ঠিক আছে, আর আবার একটা আলোটাকে ঘুরিয়ে দিবে, তো মানে একটা মানে কি হচ্ছে যে এই কম্পাউন্ডটা খালি চোখে দেখে মনে হচ্ছে একই কম্পাউন্ড, কিন্তু এদের অপটিক্যাল প্রপার্টি কিন্তু আলাদা, যে কারণে বলবো এই দুটো আইসোমার, সবই এক কিন্তু অপটিক্যাল প্রপার্টি আলাদা, যে কারণে বলবো যে ওই যে অপটিক্যাল প্রপার্টি ব্যাপার স্যাপারগুলো আসছে বলে আমরা বলবো স্টিরিও আইসোমার, এগুলো কোনো স্টিরিও আইসোমার। তাহলে সবকিছু এক, কানেক্টিভিটিও এক, কিন্তু অপটিক্যাল প্রপার্টিটা আলাদা। এইবারে আমরা কি করব, বা অপটিক্যাল বা জিওমেট্রিক প্রপার্টিও আলাদা হতে পারে একই মলিকুলার ফর্মুলা, একটু পরে আসছে, আমরা এখন অপটিক্যাল প্রপার্টি নিয়ে বলছি, তাই তো। আচ্ছা এইবারে এই অপটিক্যাল আইসোমার, এই যে একটু আগে আমরা স্টার্টিং করার সময় দেখেছিলাম না অপটিক্যাল স্টিরিও আইসোমার বা অপটিক্যাল আইসোমেরিজমটা কি, এটা হতে গেলে কি হতে হবে বলে দেখি, এই যে কম্পাউন্ডটা কিছুক্ষণ আগে যে বললাম এদের মধ্যে কি ব্যাপার স্যাপার একটা জিনিস কমন আছে, কি কমন আছে বলে দেখি, মানে কাইরালিটি আছে। কি আছে ফার্স্ট পয়েন্টটা একবার লিখে নাও, কাইরালিটি। কাইরালিটি কি না, কাইরালিটি হলো এমন কোন মলিকুল যার কার্বন সেন্টারটার মধ্যে, আমি কার্বন সেন্টারের সাথে কি হয় চারটা ডিফারেন্ট গ্রুপ থাকবে, কি না চারটা ডিফারেন্ট গ্রুপ থাকবে, এ বি সি ডি, কখনো কি এ আর বি কখনো সমান সমান নয়, বি সি প্রত্যেকে আলাদা, যে কারণে যে কার্বনের সাথে চারটে আলাদা আলাদা গ্রুপ থাকবে তাকে আমরা বলবো, সেই কার্বনটাকে বলবো কাইরাল কার্বন, ঠিক আছে। কাইরাল কার্বন হলেই ওই যে বলেছিলাম না মলিকুল এরকম একটা ঘুরতে পারে, বা মলিকুল ঘুরে না লাইটটা ঘুরতে পারে, একটু কি বলে দেবো লাইটটা কিভাবে ঘুরে, কিছু না সিম্পল ব্যাপারটা, মানে কি বলো দেখি, এটা কম্পাউন্ড রয়েছে তো, হ্যাঁ হ্যাঁ এই কম্পাউন্ড রয়েছে, এবার তুমি লাইট দিয়ে স্ট্রাইক করছো, এদিকে তুমি দেখছো, ঠিক আছে, তুমি লক্ষ্য করতে পারছো যে লাইটটা কিন্তু যাচ্ছে, কম্পাউন্ড ওখানে ফিক্সড আছে, এই কম্পাউন্ডের ক্ষমতা এমনই, মানে কিরকম করে বলো দেখি, এই লাইটটা গিয়ে যখন পড়লো দেখতে পাচ্ছ যে হ্যাঁ লাইটটা ঘুরছে, ঠিক আছে, মানে লাইটটা এরকম করে, মানে লাইটটা এভাবে রোটেট করছে, সোজা যে কম্পাউন্ডে আঘাত করতে লাইটটা ঘুরে যাচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে লাইটটা আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, আবার ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে, এই দুদিকে ঘুরে বলে না দু ধরনের আইসোমার আমরা বুঝতে পারি। এক সময় একটা কম্পাউন্ড এই লাইটটাকে ঘড়ির কাঁটার ডান দিকে মানে ঘড়ির কাঁটার বরাবর ঘোরানোর জন্য করে দিল, আবার এমন একটা কম্পাউন্ড সে কি করছে এই লাইট দিয়ে স্ট্রাইক করতে তাকে ঘড়ির কাঁটা উল্টো দিকে আবার ওই লাইটটাকে ঘুরে দিল। তো মানে কি হচ্ছে একই কম্পাউন্ড কিন্তু দুরকম ভাবে, মানে একটা কম্পাউন্ড এক সময় এরকম আর এক সময় এরকম, যে কারণে কি হয় সবই সেম কিন্তু অপটিক্যাল প্রপার্টিটা কিন্তু আলাদা, যে কারণে আমরা বলবো একে আমরা বলবো এবং সেটা কে দেখাবে, একমাত্র এই যে কম্পাউন্ড বলছে এই কম্পাউন্ডের বিশেষ বৈশিষ্ট্য হলো যদি এই কম্পাউন্ডের মধ্যে কাইরাল থাকে, যদি কাইরাল কার্বন থাকে। এবার স্যার বলুন তো কাইরাল কার্বন আমি কখন বুঝবো না, যখন দেখবে কোনো মলিকুলের কার্বনের সাথে চারটে ডিফারেন্ট গ্রুপ থাকবে। একটা এক্সাম্পল নিয়ে নেই, যেমন ধরো
তোমাদের সিলেবাসের মধ্যে হিডেন আছে, নামটা বলেনি, আমি বলে দিচ্ছি সেটা কি বলো দেখি। ধরো ল্যাকটিক অ্যাসিড, কি না ল্যাকটিক অ্যাসিড। এই যে ল্যাকটিক অ্যাসিডের সংকেতটা কি হবে তোমার, ধরো এই একটা তোমাকে ভালো করে বলি, সি 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 CH3H, ঠিক আছে, OH অ্যান্ড COOH। এটাকে কি বলবো না, এটাকে বলবো ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। এই যে ল্যাকটিক অ্যাসিডটা তোমরা লিখে রাখো, ভালো করে লিখে রাখো যে ল্যাকটিক অ্যাসিডটা হলো এইটা। হ্যাঁ, এর কি হচ্ছে 4টে ডিফারেন্ট গ্রুপ আছে না, দেখে নাও তো আছে কিনা। আছে তো, একটা হাইড্রোজেন আছে, একটা মিথাইল গ্রুপ আছে, একটা হাইড্রোসিল আছে এবং একটা অ্যাসিড গ্রুপ আছে। তার মানে 4টে ডিফারেন্ট। তার মানে হচ্ছে এখানে যদি আমরা লাইট দিই, প্লেন পোলারাইজড লাইট, যে কোনো লাইট হবে না, তোমাদের জানতে হবে না, কিন্তু আবার তোমাদের মাথার মধ্যে বা কেউ কোশ্চেন করতে পারে, স্যার আপনি তো বলেননি প্লেন পোলারাইজড লাইটটা অ্যাপ্লাই করতে হবে, যে কোনো সে কোনো লাইট না। ইয়েস, প্লেন পোলারাইজড লাইট দিতে হবে, কিন্তু অত জানতে হবে না। তো প্লেন পোলারাইজড লাইট যদি আমরা দিই তখন কি হবে, এই মলিকুলটা কি হবে, এই মলিকুলটা দ্বৈত মানে ডুয়াল নেচার দেখাতে পারে। এক সময় দেখা যেতে পারে যে কি, যে লাইটটা ফেলছি তাকে ঘড়ির কাঁটার দিকে ঘুরে দেবে, বা এমন হবে তার ঘড়ির কাঁটার অপোজিটে ঘোরাতে পারবে। যে কারণে এইকে বলবো আমরা এর কেন ঘোরাচ্ছে, কাইরাল সেন্টার আছে বলে। ঠিক আছে, তাহলে এইভাবে তাহলে একটা কম্পাউন্ড থেকে তাহলে কটা আইসোমার পেতে পারি আমরা, না দুটো, আইসোমার নাম্বার 1, আইসোমার নাম্বার 2। ঠিক আছে, তাহলে কটা আমরা আইসোমার পেতে পারি না, এখানে বলেছি না নাম্বার অফ স্টিরিও আইসোমার, ওই জন্য। তো একটা যদি কাইরাল সেন্টার থাকে তাহলে আমরা আইসোমার কটা পাবো, দুটো। কারণটা কি, কারণ সে ওই লাইটটাকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে পারে, মানে ঘড়ির কাঁটা বরাবর যেভাবে ঘুরে, বা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরাতে পারে। এই তার পসিবিলিটি, এর বেশি আর কিছু করতে পারে না। যে কারণে একটা কাইরাল সেন্টার থাকলে এরকম করে কটা আইসোমার না, দুটো স্টিরিও আইসোমার আমরা পেতে পারি। বুঝা গেছে? তাহলে এর সাথে এর সাথে আমরা লিঙ্ক করতে পারলাম যে কাইরাল সাথে কটা স্টিরিও আইসোমার হতে পারে। এটা নিয়ে কোশ্চেন আসতে পারে, মানে আসে মাঝে মাঝে। ঠিক আছে, তো তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটা কাইরালিটি থাকলে কিন্তু তার কতগুলো স্টিরিও আইসোমার হয়, একটু আমরা বুঝে গেলাম। আচ্ছা, এইবার আমরা একটু জেনে নেই যে কাইরালিটি আমরা শেষ করেছি, নাম্বার অফ স্টিরিও আইসোমার, নাম্বার অফ স্টিরিও আইসোমারটা শেষ করেছি। আর কিছু, আচ্ছা এইখানে একটু বলে দিই তোমাদেরকে যে এইখানে আবার অনেকে আবার পড়ানোর সময় না একটু দোলে, মানে কি হয়, কি বলে এটাকে, দোল মানে চলে যায় যে এই দেখো এই রকম কম্পাউন্ড ছিল, একে আমরা বলবো ডি। কারণ এই যে লাইটটা যাচ্ছে, ঠিক আছে, এই যে লাইটটা যাচ্ছে, হ্যাঁ লাইট যাচ্ছে, একটু কি দেখালাম, ধরো CH3 COOH, তাই তো তাই তো তাই তো, আর H, আর এখানে ধরো বললো কি হচ্ছে OH। অনেকে দোলে পড়েই যাবে কি না, দেখো এটাকে কিন্তু আমি কি বললাম যে একটা লাইটকে একবার ডান দিকে একবার বাম দিকে ঘোরানোর চান্স আছে, তার মানে একটাকে প্লাস একটাকে মাইনাস বলবো। ঠিক আছে, এইটুকু অবধি আমরা বড়জোর জানতে পারি বা বলতে পারি। কখনোই আর পড়ানোটাকে এক্সটেন্ড করবো না। কোথাও পর্যন্ত ডি, অনেকে বলবে দেখো এভাবে ঘুরলে এটাকে ডি বলে, আবার উল্টো দিকে ঘুরলে এল বলে, একদম শুনবে না। কারণ এই প্লাস আর মাইনাসের সাথে ডি এল এর কোনো সম্পর্কই নেই। দূর দূরান্তে একটু আধটু সম্পর্ক আছে, কিন্তু দূর দূরান্তে বলাটা বলছি, কিন্তু কোনো মিনিংলেস। ঠিক আছে, মানে এই প্লাস এই ডি এই মাইনাস এল কোনো মিনিং নেই, যে কারণে শুনবে না। 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমাদের সিলেবাসে ডি এ অ্যান্ড এল নেই, আর অ্যান্ড এস নেই। শুনলেই ওই চক্করটা সঙ্গে সঙ্গে কেউ যদি পড়ায় সঙ্গে সঙ্গে চ্যাপ্টারটা বন্ধ করে দেবে। ডি এল আমার আর এস কিন্তু নেই। অনেকে দোলে পড়িয়ে চলে যাবে ডিএল আর এস, কিন্তু শুধুমাত্র এইটুকুই আমি যা পড়িয়েছি যে একটা প্লেন পোলারাইজড লাইটকে কিভাবে ডান দিকে ঘোরাবে বাম দিকে ঘোরাবে, প্লাস হবে মাইনাস হবে, ব্যাস এইটুকুই শিখে রাখো। সেটা কি কাইরাল সেন্টার থাকলে। নাম্বার অফ স্টিরিও আইসোমার কি না, একটা, কি বললাম যে স্টিরিও আইসোমার যদি একটা হয় কটা আমরা আইসোমার পাবো, আমি কাইরাল সেন্টার যদি একটা থাকে আমরা আইসোমার পাবো কটা, আমরা আইসোমার পাবো ABCD, আমরা পাবো এদিক থেকে একটা এদিক থেকে আরেকটা, তার মানে কি ইন টোটাল দুটো পাচ্ছি, তাই না, ইন টোটাল পাচ্ছি দুটো। সিমিলারলি এটা তোমরা মনে রাখো যে যদি এরকম কাইরাল সেন্টার যদি 5টা থাকে 6টা থাকে তখন কি পাবো, একটা রুল বা একটা ফর্মুলা আছে। কিরকম, যদি তোমার এই নাম্বারটা কি বলে, কাইরাল সেন্টার যদি n হয়, কাইরাল সেন্টার যদি n হয়, তাহলে তোমার স্টিরিও আইসোমার মানে কাইরাল সেন্টার যদি n নাম্বার হয়, মানে ধরো এরকম মলিকুল এরকম মলিকুল এরকম মলিকুল এই মলিকুল, হ্যাঁ এই মলিকুল, ঠিক আছে, এই ঠিক আছে, এরকম একটা তোমাকে মলিকুল দিয়ে বললো, এরকম একটা মলিকুল তোমাকে দিয়ে বললো, বলো তো
এইটা কটা স্টিরিও আইসোমার তৈরি করবে, মানে মার্কেটে এই কম্পাউন্ডটা কি একা আছে, না এর সাথে ভাই, বোন, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই সব আছে, মানে কটা আইসোমার আছে। তখন তোমাকে কি করতে হবে, কাইরাল সেন্টার এখানে গুনতে হবে তোমাকে, কটা কাইরাল সেন্টার। কাইরাল সেন্টার কিভাবে খুঁজে পাবে, না বলবে যে এই এর কাইরাল সেন্টার সাথে একে আমরা যদি এই কার্বনটাকে মানে বলি বা ধরি বা প্রথম স্টার্ট করি, ধরো এখান থেকে স্টার্ট করলাম, এর সাথে কি কি আছে, না হাইড্রোজেন আছে কটা, হাইড্রোজেন এরকম, তার মানে চারটে ডিফারেন্ট গ্রুপ নেই। এখানে কি আছে, এদিকে একটা এদিকে একটা, কিন্তু এখানে হাইড্রোজেন আছে দুটো, তার মানে হচ্ছে কি সেম চারটে ডিফারেন্ট গ্রুপ হতে হবে, কিন্তু এখানে তো দুটো এক হয়ে যাচ্ছে, ফলে এটাও কাইরাল সেন্টার নয়। এবার দেখবে এইটা কাইরাল সেন্টার হচ্ছে, কারণটা কি, এই দিকে একটা ডিফারেন্ট গ্রুপ আছে, এই দিকে একটা ডিফারেন্ট গ্রুপ আছে, এই দিকে একটা ডিফারেন্ট গ্রুপ আছে, আর এদিকে একটা হাইড্রোজেন আছে, তো এটা কাইরাল সেন্টার। এরকম করে প্রত্যেকটা কার্বনে গিয়ে পিক আপ করবে, করে করে দেখবে যে কোথায় চারটে ডিফারেন্ট গ্রুপ হ্যাঁ বা কানেক্টিভিটি আছে, তাকেই পিক আপ করে বলবে কাইরাল সেন্টার। যদি কাইরাল সেন্টার এরকম খুঁজতে খুঁজতে যদি তোমরা পেয়ে যাও এন নাম্বার, বা মানে এন নাম্বার যদি পেয়ে যাও, তাহলে বলবে স্টিরিও আইসোমার কটা হবে, 2 টু দি পাওয়ার এন, বুঝা গেছে, তার মানে 2 টু দি পাওয়ার এন। তার মানে একটু আগে আমরা যেটা ল্যাকটিক অ্যাসিডের যে এক্সাম্পলটা বলেছিলাম, তার কাইরাল সেন্টার কটা ছিল, একটা ছিল, তাহলে তার কটা স্টিরিও আইসোমার হওয়া উচিত, 2 টু দি পাওয়ার 1, মানে কত কত 2 টু দি পাওয়ার 1 মানে দুটো। কি বলেছিলাম, একদিকে ঘড়ির কাঁটার অপোজিটে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, তার মানে এদিকে 1 এদিকে 1, মানে 1 প্লাস 1, মানে দুটো স্টিরিও আইসোমার খুঁজে পাওয়া যাবে। তাহলে ফর্মুলাটা কি, না যটা আই মিন দা হবে, মানে কাইরাল সেন্টার থাকবে, তাকে আমরা 2 টু দি পাওয়ার এন করব। ঠিক সিমিলারলি ভাবে যদি তোমাকে বলা হয় কোনো একটা কম্পাউন্ডে স্টিরিও আই মিন দা কাইরাল সেন্টার যদি থাকে তিনটে, তাহলে তার স্টিরিও আইসোমার কটা হবে, অপটিক্যাল স্টিরিও আইসোমার কটা হবে, 2 টু দি পাওয়ার 3, মানে কটা হবে, 8টা হবে। ঠিক আছে, এইটুকু তোমরা মনে রাখো, এটা প্রচুর কোশ্চেন আসতে পারে একদম, মানে যখন এটা। ঠিক আছে, আচ্ছা এইবারে এখানে তোমাদের আর কিছু নেই। আচ্ছা আরেকটা তোমাদের কি বলে দিয়েছি যে কিভাবে তোমার স্টিরিও আইসোমারটা হবে, ঠিক আছে চলো। আচ্ছা এইবারে কিন্তু সব সময় এখানে যে মেসো এনানসিওমার ডায়াস্টেরিওমারটা আছে লিখেছি না, একটু এগুলো আমাদের সিলেবাসে আছে, কারণটা আমি মানে বলছিলাম, আমি যে মানে একটু আগে বললাম না যে কত কোশ্চেন গুলোকে এক জায়গায় করার পরে আমি এইটাকে দাঁড় করেছি যে এগুলোর মধ্যে ছাড়া কোনো কোশ্চেন, মানে এগুলোর মধ্যে এলে এগুলোর মধ্যেই আসবে। ঠিক আছে চলো। আচ্ছা এইবার আমরা এইটা কমপ্লিট করেছি, মেসো মানে কি আছে, একটু আগে আমি কি বললাম, যে নাম্বার অফ দা কাইরাল সেন্টার যতগুলো থাকবে তাকে একটা ফর্মুলার সাহায্যে বসালে সেই ততগুলো আমরা স্টিরিও আইসোমার পাবো। ঠিক আছে, কিন্তু সবসময় ওটা হয় না। কেন হয় না বলতে কি, ধরো এটাও একটা ইম্পর্টেন্ট, কি লিখে রাখো যে টার্টারিক অ্যাসিড কে না থার্টারিক অ্যাসিড, থার্টারিক অ্যাসিড কি, আমরা কি শিখছি এখন, আমরা এখন কি শিখছি, হঠাৎ করে টার্টারিক অ্যাসিডের সম্পর্কে আমরা কেন জানতে কেন আমাদের পড়তে হচ্ছে, তার কারণটা হচ্ছে যে বললাম না যে যে কাইরাল সেন্টার যতগুলো থাকবে তাকে 2 এর উপরে বসে দাও, এবং তারপরে হিসেব করলে দেখা যাবে যে যা আসবে সেটাই হবে তোমার স্টিরিও আইসোমার, কিন্তু সবসময় হয় না। যেমন ধরো টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে, টার্টারিক অ্যাসিডের তোমার কি হবে, এই একটা তারিখ, এই টার্টারিক অ্যাসিডের যা স্ট্রাকচার বলা হবে তোমরা ভালো করে মুখস্থ করো খাতাতে, এটা খুব ইম্পর্টেন্ট। একটু আগে যেটা ল্যাকটিক অ্যাসিড বলেছিলাম ওটা খুব ইম্পর্টেন্ট, ওই ল্যাকটিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ মানে কে কোথায় ভাবে আছে ওটা তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে, এবং কোনটা কি। ঠিক আছে চলো। আচ্ছা এইবারে এটা টার্টারিক অ্যাসিড, তো টার্টারিক অ্যাসিডে কি হয়েছে, এখানে তোমার হবে, তোমার ধরো সিও ও এইচ, ঠিক আছে, এইটা এটা এটা এইটা আবার এইটা, এটা একটা আবার, এবং কি সিও এইচ, এটা একটা কম্পাউন্ড। ঠিক আছে চলো। আচ্ছা এরকম একটা হতে পারে। আচ্ছা এইবারে দেখো তো এইখানে কটা অ্যাসিমেট্রি মানে কটা কাইরাল সেন্টার আছে, দেখবে এইখানে একটা কাইরাল সেন্টার এখানে, কারণ এই কার্বনের সাথে চারটে ডিফারেন্ট গ্রুপ আছে, চারটে আলাদা আলাদা গ্রুপ আছে, কি হাইড্রোজেন আলাদা আছে, এখানে অ্যাসিড গ্রুপ আলাদা আছে, হাইড্রোক্সিল গ্রুপ মানে যেটা আছে ওটাও একটা আলাদা, এবং এবং তারপরে দেখো পুরো এই পুরো পার্টটাও আলাদা, তার মানে 1 2 3 এবং পুরো এই পার্টটা আলাদা, মানে চারটে আলাদা আলাদা, তার মানে এই সেন্টারটা হলো কাইরাল, তাহলে কাইরাল সেন্টার কটা, একটা। সিমিলারলি ভাবে আবার দেখো তো এইখানে যে কার্বনটা রয়েছে এরও একটা গ্রুপ, দুটো গ্রুপ, তিনটে গ্রুপ, এবং তিনটেই আলাদা, প্লাস
আবার এইটা কনসিডার করলে এই দিকটা কিন্তু আবার আলাদা হচ্ছে। তার মানে এই কার্বনের সাথে যে চারটা গ্রুপ বা কানেক্টিভিটি আছে চারটেই কিন্তু আলাদা। তার মানে এখানেও এই কার্বনের এই পয়েন্টটাও কিন্তু কাইরাল। তার মানে কটা 1+1, তার টোটাল দুটো কাইরাল সেন্টার পাচ্ছি। কার ক্ষেত্রে? টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে। দুটো যদি টার্টারি এমনি আমরা যদি কাইরাল সেন্টার পাই তাহলে কটা স্টিরিও আইসোমার হবে? না 2 টু দি পাওয়ার 2, তাই তো। 2 টু দি পাওয়ার 2 হলে কত হবে? না 4। তাহলে কটা আমরা স্টিরিও আইসোমার হবে? 4। কিন্তু কিন্তু এক্সাক্ট কিন্তু এই মানে অ্যাকচুয়ালি কটা? না অ্যাকচুয়ালি 3টে স্টিরিও আইসোমার দেখা গেছে, 3টে। এক্সপেরিমেন্টালি দেখা গেছে মাত্র 3টে। সেটাই আমরা আরেকটা গেল কোথায়? আচ্ছা এবার চলো, তাহলে 3টা, 4টা কিন্তু হিসেব অনুসারে হওয়া উচিত, কিন্তু 3টে দেখা গেছে। যে কারণে যে মেসো টার্মটা বলছে না, এইখানে আমরা আসছি, এর সাথে লিঙ্ক করাচ্ছি কাইরাল, স্টেরিওআইসোমার এবং মেসো কি আলাদা। আচ্ছা এইটা তোমরা দেখবে। তাহলে আমরা 3টে আগে আঁকি, কোন কোন 3টে, তারপরে আমরা বলতে সুবিধা হবে, ঠিক আছে। এই যে একটু আগে আমরা যেটা আঁকলাম না, কি আঁকলাম না, এখানে COOH HOH, একটু আগে আমরা এটাই আমরা ড্র করেছিলাম না? ইয়াস। তো একটু আগে আমরা যখন এটা ড্র করি, হ্যাঁ একটু আগে আমরা যখন এটা ড্র করি তাহলে এটা একটা হলো। তাহলে 3টে আইসোমার হচ্ছে, কিন্তু 4টা অ্যাকচুয়ালি হিসেব অনুসারে আসা উচিত। আচ্ছা আরেকবার দেখো তো, আরেকবার দেখো তো, এইটাকে যদি আমরা অন্যভাবে আরেকটু আঁকি, কি হয়? COH আছে, এই এইচটাকে একটু চেঞ্জ করলাম, মানে কি এটা একটা আইসোমার। তো তো কত ধরনের আইসোমার হতে পারে? ওখানে ক্যালকুলেশন বলতে চারটা, মানে ক্যালকুলেশন বলছে 4টে আইসোমার হতে পারে। তাহলে আমরা 4টে আইসোমার একটু আঁকার চেষ্টা করি। তাহলে এই এইচ কিন্তু ইন্টারচেঞ্জ, মানে কি হয়? এখানে হাইড্রোক্সিল গ্রুপটাকে এইখানে আনলাম, এই হাইড্রোজেনটাকে এখানে আনলাম, তাহলে হাইড্রোজেনটা আমরা এখানে, আর এখানে যা আছে তাই থাকবে। কারণ সমস্ত কিছু একসাথে চেঞ্জ করলে কিন্তু সব একই হয়ে যাবে, যে কারণে আমরা একটা মাত্র চেঞ্জ করেছি, ঠিক আছে। আর বাকিগুলোকে আমরা একই একই জায়গায় রেখে দিই, ঠিক আছে। ঠিক আছে চলো, আবার এইবারে আমরা কি করবো? থার্ড যখন আমরা আঁকতে যাচ্ছি, এইটাকে ঠিক আছে, সমস্ত কিছুকে ঠিক রেখে দিয়ে শুধু এই হাইড্রোজেন এবং এই হাইড্রোক্সিল গ্রুপটাকে একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ কেন করছি, পাগলের মতো কেন করছি, হ্যাঁ একটু পরে আমি বলছি। তাহলে কি না, এইচটা এখানে, নিচের এইচটা এদিকে চলে গেল, আর এখানে হাইড্রোক্সিল গ্রুপটা এখানে চলে এলো, বোঝা গেছে। আর যেমন COOH আছে, COOH আছে, দেখেছো? এটা এটা, এখানে যে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন লিখে দিলাম, এবং এখানে COOH, বুঝা গেছে। এইবার বলা হচ্ছে যে এই 3টে আমরা আঁকতে পারছি, কিন্তু হিসেব কি বলছে না? 4টে। 4টে কেন হবে না তোমরা একটু দেখে নাও। আর ঠিক আছে, তাহলে একটা মানে 1 2 3। এইবারে দেখো তোমরা, এইখানে ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো যে ফার্স্ট থেকে স্টার্ট করি, ঠিক আছে। ফার্স্ট থেকে কেমন স্টার্ট করব? না ফার্স্ট থেকে এভাবে স্টার্ট করব। আমরা কি ধরছি না, ঘোরা ঘোরা দেখছি না, ঘোরা ঘোরা, মানে এই যে আইসোমার গুলো যে হয়, মানে এই যে স্টিরিও আইসোমার কি ঘুরছে, লাইট ফেলে দিয়ে ঘুরে কিনা দেখবো, ঠিক আছে। ঘুরলেই তাহলে বলবো স্টিরিও আইসোমার হচ্ছে। এইখানে কি ঘুরবে যখন লাইট পড়ছে? এখানে তো কাইরাল সেন্টার আছে, তাই তো। তাহলে এখানে ও ও ও এখানে COH, এখানে OH, ও এখানে তো OH হবে, ঠিক আছে। এখানে তো কাইরাল সেন্টার আছে, তার মানে আলো যখন পড়বে তাহলে লাইটটাকে ঘুরে দেবে, কারণ এটা কাইরাল সেন্টার বলে, তাই তো। তার মানে কি হচ্ছে? তাহলে এখানে থেকে একটা পাচ্ছি। এবার এটা কোন দিকে ঘুরছে তো দেখো তো, কোন দিকে ঘুরছে না? ঘোরাটা হচ্ছে তোমার, ধরো এখানে 1 2 A B C, তো মোটামুটি তোমার এইভাবে ঘুরে, ঠিক আছে। জানতে হবে, জানতে হবে, জানতে হবে না, কারণ জানার দরকার মানে আমাদের সিলেবাসে নেই এটা, বুঝেছো। কারণ এটা D/L বলা হয়, ঠিক আছে। তো যেমন বলি না D/L, ঠিক আছে, জানার দরকার নেই। অত বেশি মাথাকে অত চাপ দিলাম না। তাহলে এটা একটা গেল। তো ঘড়ির কাঁটা উল্টো দিয়ে ঘুরছে, কিভাবে আমি বললাম যে হঠাৎ করে এরকম করে? এখানে হচ্ছে কি হয়, একটা প্রায়োরিটি, মানে প্রায়োরিটি মানে কি, প্রথম ধরো কে আগে, মানে এরকম করে বলা আছে যে যার যত বেশি ইলেকট্রন, আই মিন দা অ্যাটমিক ওয়েট বেশি থাকে, মানে কি অক্সিজেন এবং কার্বনের মধ্যে কার অ্যাটমিক নাম্বার বেশি? না অক্সিজেনের। যে কারণে ফার্স্ট মানে এ ধরবো, এক ধরবো, তারপরে কে? কার্বন, তারপরে কার্বন আছে, আবার কি হয়েছে? এখানে একটা কার্বন রয়েছে, কারণ এই গ্রুপের ক্ষেত্রে এই কার্বন, এই কার্বন, তারপরে এটা আছে অক্সিজেন। তো 1 2, ঠিক আছে, তারপরে 3 আর 4, কারণ হাইড্রোজেনের তো অ্যাটমিক ওয়েট সব থেকে কম। তো 1 2 3, 1 2 4 3, কিন্তু ঘোরার সময় কি হবে? 1 2 3, ঠিক আছে, এরকম। নট যে 1 2 এরকম, এরকম সেই হিসেব মতো নয়, 1 2 3 এরকম হবে না। 1 2 3, এখানে আছে 3, ঠিক আছে। তো
এভাবে ঘুরছে, তার মানে এটা কি হচ্ছে ঘড়ির কাঁটা উল্টো দিয়ে ঘুরছে। সিমিলারলি ভাবে দেখো এও তাহলে কি হবে 1 2 3, তার মানে কি হচ্ছে না এও এভাবে ঘুরছে, এভাবে ঘুরছে। তাহলে এই কম্পাউন্ডের ক্ষেত্রে কি হয় না বোথ সেন্টারটা কিন্তু ঘড়ির কাঁটা উল্টো দিয়ে ঘুরছে। খুব ভালো কথা। এবার দেখো এইখানে কি হবে না এ হবে কি হবে এ বি সি, তো এখানে হবে কি এ বি সি, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে সে একই রুল অনুসারে, তাহলে এ হবে কি এ বি সি, এ কি হবে এও ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তার মানে কি এই দুটো কম্পাউন্ড এ একদিকে তার মানে কি আমরা বলতে পারি যে কি বলতে পারি কি যে দেখো দেখি ভালো করে লক্ষ্য করো তো, লাইট যখন ফেললাম তাহলে একদিকে ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরছে, আবার সেই পয়েন্টে কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, মানে এই পয়েন্ট থেকে আমরা আইসোমার পাচ্ছি। তাহলে কটা পাচ্ছি, তাহলে এখান থেকে এক ধরনের, এখান থেকে এক ধরনের, তাহলে ইন টোটাল কটা না দুটো। ঠিক সিমিলারলি ভাবে কি হচ্ছে ধরো এই যখন হয়ে গেল এ দুটো পুরোটা কি হচ্ছে এও ঘড়ির কাঁটা উল্টো দিকে এও ঘড়ি, মানে কি পুরো এই যে কম্পাউন্ড থেকে পুরো একদিকে পাচ্ছি ঘড়ির কাঁটার উল্টো দিকে আর এদিকে পাচ্ছি ঘড়ির কাঁটার দিকে, তার মানে কি হচ্ছে এই দুটো আমরা আইসোমার পাচ্ছি। ঠিক আছে, যে কারণে আমরা বলবো যে এখনো পর্যন্ত আমরা দুটো স্টিরিও আইসোমার খুঁজে পেয়েছি, কারণ একটা ঘড়ির কাঁটার উল্টো দিকে আর একটা ঘড়ির কাঁটার দিকে, পুরোটা এভাবে আমরা যদি সাজাই। এইবার চলে এসো এইখানটা কি হচ্ছে, মানে দেখো দেখি এইখানে একটা অসুবিধা হচ্ছে কি, মানে কি অপটিক্যালি অ্যাক্টিভ, আমরা একে বলতে পারি কি অপটিক্যালি অ্যাক্টিভ, মানে অপটিক্যাল মানে কি লাইট, লাইট তো লাইট ফেললে এটা রোটেশন করছে, তার মানে অপটিক্যালি অ্যাক্টিভ কে না এই দুটো কম্পাউন্ড। এই দুটো কম্পাউন্ডকে কি বলে বলো দেখি, এই দুটো কম্পাউন্ডকে কি বলে বলো তো, এইভাবে যদি থাকে হ্যাঁ একটা একটা এরকম আর একটা এরকম দেখায়, তাকে আমরা বলবো এনানসিওমার। কি বলবো না এটাও হয়, তার মানে কি হচ্ছে এনানসিওমার বলা হয়। একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে আর একটা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে, তার মানে হচ্ছে পরস্পর পরস্পরের এনানসিওমার, মানে এই দুই ভাই পরস্পরের একদম মানে যমজ ভাই নয়, মানে যমজ ভাই, ঠিক আছে, মানে যমজ ভাই না বা এরকম ধরনের আর কি। তো এই দুটো পরস্পরের যমজ ভাই এরকম ধরনের, মানে একে উপরের তো তার মানে কি হচ্ছে যে এই এই সেটাকে বলবো কি এনানসিওমার। এখানে যমজ বা এনানসিওমারের মধ্যে কোনো রিলেশন নেই, টার্মের মধ্যে কোনো রিলেশন নাই, বোঝানোর সুবিধার জন্য বলবো যমজ, ব্যাপারটা ওরকম না। তো আমরা মানে এনানসিওমার এগুলো কি হচ্ছে এই দুটো কি এনানসিওমার। একটা কম্পাউন্ড যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে আর একটা সেই একই ফর্মুলাতে আইসোমার যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, সেই দুটো আইসোমারকে আমরা বলবো কি এনানসিওমার, এনানসিওমারিক আইসোমার, এনানসিওমারিক অপটিক্যাল স্টিরিও আইসোমার। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখো এইখানে কি হচ্ছে বলো দেখি, এইখানে একটা ব্যাপার হলো যে এই কম্পাউন্ডে যখন লাইট ফেলা হবে না তখন কি হয় এই মলিকুলটা ঘুরতে পারে না। কেন ঘুরতে পারে না বলো দেখি, কারণটা হচ্ছে এইখানের মধ্যে একটা অসুবিধা হচ্ছে, এই মলিকুল পুরো আচ্ছা একটু বলে দিই কারণটা কি বলো দেখি। কারণটা হচ্ছে দেখো একটা হিসেব আছে, দেখো এ কি হচ্ছে এ বি সি, তো এ বি সি, তো এ বি সি এটা কি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, ঘড়ির কাঁটা উল্টো দিয়ে ঘুরছে। আবার দেখো এটা কি হচ্ছে এ বি সি, মানে ঘড়ির কাঁটা উল্টো দিয়ে ঘুরছে না। তো এই কম্পাউন্ডের একটা ঘড়ির কাঁটার দিকে একটা ঘড়ির কাঁটা উল্টো দিকে, তার মানে হচ্ছে একই কম্পাউন্ডের মধ্যে লাইট যখন ফেলছে তার হাফ, কি হচ্ছে ঘড়ির কাঁটা উল্টো দিয়ে ঘুরছে, বাকি হাফটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাই না, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, আর এ কি করছে ঘড়ির কাঁটা উল্টো দিয়ে ঘুরছে, এই পার্টটা ঘড়ির কাঁটা উল্টো দিয়ে ঘুরছে। তো একটা যদি হয় তাহলে মানে কি মলিকুলের একটা পার্ট এদিকে ঘুরছে একটা পার্ট এদিকে ঘুরছে, মানে এই দুটো ঘোরা কি করে পরস্পরকে ক্যান্সেল করে দেয়। ঠিক আছে, যে কারণে লাইটটা একবার ওদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, একবার ডান দিকে একবার বাম দিকে, মানে আলটিমেটলি অন্ধকার, মানে মানে রোটেশন হচ্ছে না, মানে মলিকুল মানে যে লাইটের কোনো চেঞ্জ হচ্ছে না। মানে একটু বোঝা গেল, এই মলিকুলের উপর লাইট ফেললে একবার এদিকে তার হাফ অংশ তো বলছে তুই ভাই ঘড়ির কাঁটা বরাবর ঘুর, আরেকবার বলছে একে বলছে তুই ভাই ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুর, তো এও ঘুরছে এও ঘুরছে, আলটিমেটলি কিন্তু কি হচ্ছে অন্ধকার, মানে কেউ ঘুরছে না, মানে ব্যাপারটা মানে কেউ ঘুরছে না, মানে ক্যান্সেল হচ্ছে, প্রত্যেকে ঘুরছে কিন্তু এই ঘোরাটা কি করছে প্রত্যেকে মানে যেহেতু অপোজিটে একটা ঘুরছে মানে তার অপোজিটে এই ঘোরাটাকে ক্যান্সেলাইজ হয়ে যায়, যে কারণে কি হচ্ছে অন্ধকার, মানে কোনো এর অপটিক্যাল অ্যাক্টিভ, মানে একে লাইট ফেললে অন্ধকার দেখবে, লাইট ফেলে অন্ধকার, যে কারণে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কি বলবে না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, বোঝা যাচ্ছে তো কেন এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আর এটা কেন। আচ্ছা তাহলে এই যে মানে এই যে আইসোমার এটা কেন অপটিক্যালি অ্যাক্টিভ, কারণটা পুরো মলিকুলের
পুরো মলিকুলটাই ঘুরছে ওদিকে, আবার এর আবার পুরো মলিকুলটাই ঘুরছে অন্যদিকে, যে কারণে এই দুটো আলাদা আলাদা আইসোমার। বুঝে গেছে? এই আইসোমারের মধ্যে ক্যারেক্টারটা কি না, একে বলবো আমরা এনানসিওমার। এটা তাহলে কি বলবো না, অপটিক্যালি অ্যাক্টিভ। আসতে পারে যে এনানসিওমার কি অপটিক্যালি অ্যাক্টিভ, হয়তো বললো যে টার্টারিক অ্যাসিড হ্যাঁ অপটিক্যালি অ্যাক্টিভ। টার্টারিক অ্যাসিড বাংলাতে কোশ্চেন এলেও তোমাকে অপটিক্যালি অ্যাক্টিভ দিয়েই আসবে, বেশি কিছু মানে মানে বাংলা এতে করা যায় না, তাই না? ওই কোশ্চেন এলেই অপটিক্যালি অ্যাক্টিভ এরকম দিয়েই কোশ্চেন আসবে। আচ্ছা, এই জন্য কি হচ্ছে, এনানসিওমার হবে অপটিক্যালি অ্যাক্টিভ, এটা হবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এইবারে বলবে একটুকু জেনে রাখো যে এটাকে যদি আমরা এনানসিওমার বলি, এটাকে আমরা বলবো মেসো। এই যে বলো না মেসো মেসো, ঠিক আছে? কি হচ্ছে মেসো কম্পাউন্ড? না মেসো কম্পাউন্ড হলো এরকম, তার একটা হাফ একদিকে রোটেট করে আর একটা হাফ উল্টো দিকে রোটেট করে, বুঝে গেছে? যে কারণে আমরা যদি মেসো কম্পাউন্ডের মধ্যে কি হয়, তাহলে কি আমরা একে বলবো কি মেসো কম্পাউন্ড। এটাকে আমরা কি বলবো না মেসো কম্পাউন্ড, এটা হলো মেসো কম্পাউন্ড। বুঝা গেছে? তাহলে কোনটাকে মেসো বলবো এটা, যে কারণে আলটিমেটলি এই যে একটা মলিকুল বা কম্পাউন্ড সে একাই মানে বাজারে থাকবে, এর আর কোনো ভাই নেই। হ্যাঁ, এর আর কোনো ভাই নেই, মানে যে কারণে কি হচ্ছে আমরা আলটিমেটলি মেসো মানে টার্টারিক অ্যাসিড থেকে 3টে আইসোমার আমরা পাবো, নট 4টে। মানে দুটো স্টিরিও মানে দুটো কাইরাল সেন্টার থাকা সত্ত্বেও আমরা হিসেব বলে 4টে স্টিরিও আইসোমার পাবো, কিন্তু অ্যাকচুয়ালি আমরা 3টে কেন পাই, তার মধ্যে একটা কম্পাউন্ড হয় মেসো। কোশ্চেন আসতে পারে কেন বলবে টার্টারিক অ্যাসিডে 4টার পরিবর্তে 3টে স্টিরিও আইসোমার পাওয়া যায়, তার কারণটা কি? তার কারণটা কি এ বি সি ডি, তার মধ্যে একটা অপশন বলবে তার কারণটা কি, একটা কম্পাউন্ড কি মেসো, বলবে ইয়েস একটা কম্পাউন্ড মেসো। ঠিক আছে, এটুকুই। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম যে কি মেসো কম্পাউন্ড এনানসিওমার। এবং আচ্ছা, এই ডায়াস্টেরিওমারটা না তোমাদেরকে একটু বললে একটু মাথা গুলে যাবে, কিভাবে বলবো সেটাই ভাবছি, মানে কিভাবে বলবো বলতে ডায়াস্টেরিওমারটা একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, সহজ করে তো, আচ্ছা তাহলে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। আমরা তাহলে এই পর্যন্ত পুরো আচ্ছা ডায়াস্টেরিওমারটা কিছুই না, ডাস্ট মানে যা এনানসিওমার নয় তাহাই মানে যেগুলো যে সকল কম্পাউন্ড এনানসিওমার নয় তাহাই ডায়াস্টেরিওমার। আচ্ছা, এই কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে কি ছিল, COOH, ঠিক আছে, এইচ ও এইচ। আচ্ছা, অনেকগুলো পড়া ছিল তোমাদের। আচ্ছা 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 আচ্ছা, মেসো কম্পাউন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। আচ্ছা আচ্ছা, ডায়াস্টেরিওমার মানে হলো যে আহ আহ এইচ ও এইচ এইচ, তো COOH, এটা একটু বোঝা গেছে তো? এই কম্পাউন্ডের মধ্যে একটা এরকম হচ্ছে। এবারে যদি দেখা যায় যে এরকম একটা কম্পাউন্ড আছে, কি হচ্ছে এখন তাহলে Cl বা সমস্ত কিছু এক আছে, শুধুমাত্র একটা ফাংশনাল গ্রুপকে আলাদা করে দিল, বুঝেছো? শুধু এইচ এইচ যেমন আছে আছে, ও এইচ সমস্ত যা আছে তাই সেম সেম আছে, বুঝেছো? COH এইচ ওএইচ 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 এইচ এইচ ওএইচ, এখানে শুধুমাত্র একটা হাইড্রোক্সিল গ্রুপকে সরিয়ে দিয়ে একটু ক্লোরিনটা এনেছে, নাহলে বাকি সব সমান। এর মধ্যে তোমরা দেখতে পাবে যে ফাংশনাল গ্রুপ চেঞ্জ হয়েছে, তো মানে এদের রোটেশনও চেঞ্জ হয়ে যাচ্ছে, যে কারণে এটা ডায়াস্টেরিওমার। মানে আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে বললে ভালো হতো। তো এরকম একটা মানে এর মেনলি কি চেঞ্জ হচ্ছে বলো দেখি। মেনলি চেঞ্জ হচ্ছে যে এ দুটো একই রোটেশন না, মানে এই দুটো কম্পাউন্ডে একই নাম। আর এন্ড এস পড়ানো হলে ভালো হতো, কিন্তু আমাদের আর এস টা আমাদের সিলেবাসে নেই, যে কারণে ডায়াস্টেরিওমারটা একটু তোমাদের বুঝতে একটু অসুবিধা, যদিও সেরকম নিয়ে কোনো কোশ্চেন আসবে না, আমি মানে কোশ্চেন অ্যান্সারটা আলোচনা করার সময় বলে দিচ্ছি। আচ্ছা, এই যে রেসিমিক মিক্সচারটাও একটু আমরা একটু আগে পড়লাম না, যে এনানসিওমার, এই এনানসিওমারের সাথে রেসিমিক মিক্সচারের একটা রিলেশন আছে, যখন আমরা এক্সাম্পলে আসবো। ঠিক আছে, চলো এবার জিওমেট্রিক্যাল আইসোমেরিজমে চলে যাচ্ছি আমরা। ঠিক আছে, আচ্ছা, অপটিক্যাল আইসোমেরিজমে আমরা কয়েকটা কোশ্চেন আমরা একটু পরিচয় হয়ে যাই। ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে যে কোনটি বলছে কোনটি, আচ্ছা এই যে কোশ্চেনটা যেটা আমি রেডি করেছি তোমাদেরকে দিয়ে দেবো, একটু পরে আমি দেখাবো। বলছে কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 1-এ রয়েছে, বলছে কোন কম্পাউন্ডে কাইরাল সেন্টার উপস্থিত আছে। তার মধ্যে অপশন আছে কি 2-বিউটানল, অ্যাসিটোন অ্যান্ড ইথানল, 2-মিথাইল প্রোপেন। তো এরকম যে সব কম্পাউন্ড আছে তোমরা খুঁজে বের করবে যে বের করবে যে 4টে ডিফারেন্ট গ্রুপ আছে কিনা। ঠিক আছে, এখানে কি বলছে 2-বিউটানল, তো 2-বিউটানল কি বলছে যে কোন যৌগে যাবে, তো তাহলে হবে কি যে ওখানে অনেকগুলোর মধ্যে তাহলে কি হবে 1 2 3, সো 2-বিউটানল মানে এইচ। এখানে দেখো দেখি ই আছে না
চারটে ডিফারেন্ট গ্রুপ আছে না, এখানে একটা CH3 আছে, আর এখানে CH2 CH3, তো এখানে আছে ইথিয়াল গ্রুপ, এখানে মিথাইল গ্রুপ, এখানে হাইড্রোজেন এবং এখানে হাইড্রোজেন। তো এই যে কার্বনটা রয়েছে কাইরাল। তো এতগুলো অপশনের মধ্যে এটা মানে চারটে ডিফারেন্ট গ্রুপ এই কার্বনের সাথে যোগ আছে, যে কারণে এই কার্বনটা হচ্ছে কাইরাল। তো এরকম করে তোমাদের কোশ্চেন গুলো এসছে বা আসবে। তারপর হচ্ছে কোন যৌগটি কাইরাল নয়, তোমরা এটা জেনে নেবে। আচ্ছা, এবার বলছে যে কোন যৌগে প্লেন অফ সিমেট্রি থাকার কারণে, আচ্ছা এই যে কিছুক্ষণ প্লেন অফ সিমেট্রি থাকার কারণে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা যে টার্টারিক অ্যাসিড যেটা হয় তাকে আমরা কি বলছিলাম না, এই টার্টারিক অ্যাসিড যেটা বলা হচ্ছে, এখানে কি হয়, একটা এই যে বলছিলাম যে যার হাফ কি রয়েছে, হাফ যেদিকে ঘুরে বাকি হাফটা তার উল্টো দিকে ঘুরছে, তাই না? তার এইবারে হচ্ছে তার মধ্য দিয়ে প্লেন যায়, কি যায়, প্লেন, এই যে প্লেন যায়, প্লেন অফ সিমেট্রি। এবং এই যে যাচ্ছে প্লেন যে যাচ্ছে, যে কারণে আমরা কি বললাম, হাফ একদিকে ঘুরে আর হাফটা বাকি উল্টো দিকে ঘুরছে, যে কারণে আমরা কি বললাম যে হাফ মানে কি, এইখানে যদি আমরা একটা প্লেন অফ সিমেট্রি মানে একটা প্লেন চালাই বা একটা ছুরি যদি চালাই, তাহলে কি হবে, এই হাফ এবং এই হাফ দুটো আলাদা হয়ে যাবে, এবং আলাদা হওয়ার পর দেখা যাবে যে এই দুটো একই জিনিস, মানে এটা এবং এটা একই জিনিস। যে কারণে যে ছুরি চালানোর এরিয়াটাকে আমরা বলবো প্লেন অফ সিমেট্রি। কি বলবো, এই ছুরি চালানোর জায়গাটাকে আমরা বলবো প্লেন অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি। ঠিক আছে, এই টার্মটা দিয়ে যদি কিছু কোশ্চেন আসতে পারে যে প্লেন অফ সিমেট্রি থাকলে কোনো কম্পাউন্ডে প্লেন অফ সিমেট্রি থাকলে কি হয়, সে কম্পাউন্ডে মেসো হয়, আর ওই কম্পাউন্ডে কি হয়, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। কেন হয়, কারণ তার হাফ একদিকে ঘুরে অন্য হাফ অন্যদিকে ঘুরে। বুঝে যাচ্ছে? চলো, আচ্ছা যদি বলেছে যে ঠিক আছে চলো, আচ্ছা এবারে মেসো এবং 2,3 ডাইহাইড্রোক্সি বিউটানিক অ্যাসিডে কাইরাল সেন্টার কটা থাকে, বলেছে কি 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 বলেছে কি বলেছে কি বলেছে, আমি মানে কোশ্চেনগুলো আমি কোশ্চেন তোমাদেরকে দিয়ে দেবো। বলছে 2,3 ডাইহাইড্রো কার্বক্সি বিউটানিক অ্যাসিড, 2,3 বিউটানিক অ্যাসিড COOH, আচ্ছা 2 and 3 ডাইহাইড্রোক্সি, আচ্ছা বিউটানোইক অ্যাসিড। বুঝেছো? তো এইখানে কি বলেছে, কতগুলি কাইরাল সেন্টার রয়েছে, কি আছে। আচ্ছা এইখানে কার্বন দেখো, এখানে কোথায় কোথায় কার্বন রয়েছে না, এইখানে কার্বন রয়েছে, এইখানে কার্বন রয়েছে, এখানে কার্বন রয়েছে, এখানে কার্বন রয়েছে। এই কার্বনে কি রয়েছে না, 3টে হাইড্রোজেন আছে, মানে কিছু নেই মানে কি, কিছু নেই মানে কি, এখানে কিছু নেই মানে কি না, এখানে CH3 রয়েছে, CH3 মানে 3টে H রয়েছে, H কি 3টেই H মানে 3টেই একই গ্রুপ, তাহলে এটা কাইরাল সেন্টার নয়। এইখানে দেখো, এখানে যে কার্বনটা রয়েছে তার সাথে একটা মিথিল গ্রুপ রয়েছে, আর একটা হাইড্রোক্সিল রয়েছে, আর একটা হাইড্রোজেন তো অবশ্যই রয়েছে, এবং আরেকটা এদিকে পুরো গ্রুপটা রয়েছে, তার মানে এটা একটা কাইরাল সেন্টার, আমরা স্টার সাইন দিয়ে বলতে পারছি। ঠিক আছে, এইখানে এবার এই কার্বনটার ক্ষেত্রে লক্ষ্য করো না, এখানে অ্যাসিড গ্রুপ রয়েছে, একটা গ্রুপ রয়েছে, এখানে OH রয়েছে, আর একটা গ্রুপ রয়েছে, এখানে তো হাইড্রোজেন তো অবশ্যই রয়েছে, কারণ কার্বন 4টে বন্ড করে, তার 3টে বন্ড দেখানো হয়েছে, আমি দেখিয়েছি, কিন্তু অবশ্যই একটা হাইড্রোজেনের সাথে কিছু নেই মানে একটা হাইড্রোজেনের সাথে যোগ আছে, তার মানে 4টে। আর এইখানে কি রয়েছে, আর একটা অন্য গ্রুপ রয়েছে, তার মানে এখানেও একটা কাইরাল সেন্টার রয়েছে। তাহলে কটা কাইরাল সেন্টার? আচ্ছা এইখানে কার্বন কি কাইরাল না, কাইরাল নয়। তার কারণটা কি, যে অ্যাসিড যে রয়েছে, অ্যাসিডটা কেমন থাকে, এরকম থাকে। ঠিক আছে, এরকম থাকে না, এরকম থাকে। এখানে একটা গ্রুপ, দুটো গ্রুপ, আর একটা, তো এখানে 4টে বন্ডই নয়, মানে 4টে বন্ডই নয় বলতে 4টে ডিফারেন্ট গ্রুপ নয়, তো যে কারণে এটাও হবে না। চলো হবে, এখানে কি বলবে না স্যার হাইড্রোক্সিল তো একটা আলাদা, আবার কার্বনিল তো আলাদা, এই গ্রুপটা, এইখানে কি আরেকটা গ্রুপ কিছু আছে, নেই, হওয়ার চান্স নেই, কারণ কার্বন 4টা বন্ড অলরেডি করে দিয়েছে, যে কারণে এইখানে আমরা কোনোদিনও পাবো না কাইরালিটি। তো তাহলে কটা, এই কম্পাউন্ডের ক্ষেত্রে দুটো কাইরাল সেন্টার, কোশ্চেনে কি আছে, হ্যাঁ যে কটা না দুটো, অ্যান্সার হবে 2। এরকমই কোশ্চেন আছে, বুঝেছো, আর বেশি কিছু কোশ্চেন আসবে না তোমাদের। আচ্ছা আর কিছু না, রেসিমিক মিশ্রণ অপটিক্যাল আছে, বলছে কি নিম্নলিখিত যৌগতে অপটিক্যাল অ্যাক্টিভ। আচ্ছা আর একটা ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিডটা কি তোমাকে দেখি কোন যৌগে, আচ্ছা আরেকটা যেটা দেখে দিই, তোমাদেরকে দিয়ে দিলে ভালো হতো। একটি কাইরাল নয়, তারপরে কি রয়েছে, আচ্ছা এবারে কোশ্চেন দিয়েছে কি, ওই তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। বলেছে একটি অণুতে 4টা ভিন্ন কাইরাল সেন্টার হলে তার কটা স্টিরিওসমর, মানে কি n = যদি 4 হয় তাহলে কটা স্টিরিওসমর হবে না, 2 টু দি পাওয়ার n মানে কত, 2 টু দি পাওয়ার 4, তার মানে কত, 2 দুগুণে 4, 4 4 16, তো 16 নাম্বার অফ স্টিরিওসমর। পরিষ্কার খাতায় লিখে চলে আসবে 16 নাম্বার। ঠিক আছে, আর ভাবার দরকার নেই যে যে আঁকতে হবে যে কোনটা মেসো বা কোনটার মধ্যে অপটিক্যাল, না না কিচ্ছু, কোশ্চেন তো বলছিস
কোশ্চেন আমি বলেই দিই যে 4টা স্টিরিও, আমি 4টা কাইরাল সেন্টার আছে, বলো তো কটা আইসোমার, ব্যাস অঙ্ক প্রশ্নে চলে আসবে। ঠিক আছে, চলো। আচ্ছা, আর আর কি আছে নিচে? আচ্ছা, এবার ঠিক আছে, চলো এইবারে আমরা এন্ট্রি করে কোথায় জিওমেট্রিক্যাল আইসোমারে এন্ট্রি করে দিই। ঠিক আছে, জিওমেট্রিক্যাল আইসোমার। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো জিওমেট্রিক্যাল আইসোমার সম্পর্কে বেশি কিছু জানবো না বা বলার নেই, খুব সহজ, কিচ্ছু না। জিওমেট্রিক্যাল কোনো একটা স্টিরিও আইসোমার, জিওমেট্রিক্যাল আইসোমার তখনই দেখাবে তার মধ্যে দুটো প্রপার্টি মিনিমাম মানে মানে মাস্ট মাস্ট, ঠিক আছে। কি না, অবশ্য সেই কম্পাউন্ডটা অ্যালকিন হতে হবে। অ্যালকিন, অ্যালকিন মানে কি, কম্পাউন্ডের মধ্যে ডাবল বন্ড থাকবে, মানে যত লম্বা যা আছে এরকম করে ঘুরতে ঘুরতে যা আছে, ঠিক আছে, একেও আমরা বলবো না যে এ কখনো জিওমেট্রিক্যাল আইসোমার নয় যতক্ষণ না পর্যন্ত এটা অ্যালকিনে পরিণত হচ্ছে। মানে কি না, অ্যালকিন মানে কি না, ডাবল বন্ড এর মধ্যে আসছে। এখানে কোনো ডাবল বন্ড রয়েছে না, নেই। এইবার যদি আমরা দিয়ে দেই তখন কিন্তু এটা কি হয়ে যাবে না, তখন এই জিওমেট্রিক্যাল আইসোমারটা আমি আইসোমেরিজমটা দেখাবে। ঠিক আছে, কি দেখাবে? জিওমেট্রিক্যাল আইসোমেরিজমটা দেখাবে। এইবার একটা আমি বলছি দেখাবে, আবার একজন বলছে, ধরো তাহলে আমরা একবার করে দিই, একবার করে দিই। তাহলে একটু আগে আমরা কি করলাম যে এরকম, ঠিক আছে। আবার আমার মনে হলো ডাবল বন্ডটাকে আমি ওইখানে না রেখে দিয়ে বা 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 কি আমি কি বললাম যে অ্যালকিন হলে সে দেখাবে, সাইক্লিক হলেও দেখাবে। একটু পরে আগে আমি অ্যালকিনটা বলে দিই, তারপরে আসছি। তাহলে একই রকম আরেকটা কম্পাউন্ডটা আঁকতে পারি না, আঁকতে পারি, তাই তো? এরকম এসছে, আচ্ছা এরকম এসছে, ঠিক আছে। আর একটা কি করতে পারি না, এরকম আছে, ঠিক আছে। আরটা বললাম এরকম। তাহলে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তো 7 যেহেতু হয়েছে তাহলে আমরা কি বলতে পারি, এইটা এন্ড এইটা, ঠিক আছে। একই রকম দেখতে, কিন্তু ডাবল বন্ডের পজিশনটা চেঞ্জ আছে, ঠিক আছে। যে কারণে আমরা কি বলছি তাহলে অ্যালকিন। তাহলে আমি কি বললাম না, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম হতে গেলে তাকে মিনিমাম অ্যালকিন বা সাইক্লিক হতে হবে। তাহলে অ্যাটলিস্ট ডাবল বন্ড আছে মানে অ্যালকিন বলতে পারি। এরপরেও বলছি দেখো, এ কিন্তু নয়, এটা জিওমেট্রিক্যাল আইসোমার নয়। ফার্স্ট পয়েন্টটা অ্যালকিন হলেও জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখাবে না, কিন্তু এ দেখাবে। কেন বলতো? কেননা ব্যাপারটা হলো যে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম হতে গেলে তোমাকে একটা কি রাখবে, অ্যালকিন কম্পাউন্ডের ক্ষেত্রে যে ডাবল বন্ডের একই দিকে ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে। কি না, অ্যালকিন মানে ডাবল বন্ড, সেই ডাবল বন্ডের যে কোনো একটা সাইডে, যে কোনো একটা সাইডে, হ্যাঁ আমি যে কোনো একটা সাইডের মধ্যে, মানে যে কোনো মানে বোথ সাইডে আর কি, বোথ সাইডে তোমাকে দুটো ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে। মানে যে কোনো একটা সাইডে দুটো ডিফারেন্ট গ্রুপ, মানে একটু ক্লিয়ার হয়েছে পাই না? এই একটা ডাবল বন্ড রয়েছে না, ঠিক আছে, এই কটা সাইড রয়েছে না, দুটো সাইড রয়েছে, একদিকে এটা একদিকে এটা। তো যে কোনো একটা, আমি যে কোনো একটা সাইড না, একটা সাইডে দুটো ডিফারেন্ট গ্রুপ, তার মানে এই সাইড যদি আমরা কনসিডার করি তাতে এই সাইডে দুটো ডিফারেন্ট গ্রুপ থাকতেই হবে। আবার এই সাইডটা কনসিডার করলে এই সাইড থাকতে হবে। তার মানে আমি যদি এরকম করে দিই এ অ্যান্ড এ দুটো কি রয়েছে, একই গ্রুপ রয়েছে, তাহলে এরকম এটা কখনোই মানে এখানে যাই চেঞ্জ থাকুক না কেন, এখানে বি এ হোক না কেন, মানে এইখানে ডিফারেন্ট গ্রুপ থাকলেও, মানে ধরো না এইখানে ক্ষেত্রে, এইখানে ক্ষেত্রে কি ছিল না, এইখানে একটা হাইড্রোজেন, তো আমি একটু পরে আসছি। এবার যেহেতু মিনিমাম মানে ডাবল বন্ডের মিনিমাম একটা দিকে ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে, একটা দিকে না, দুদিকেই হচ্ছে আলাদা আলাদা গ্রুপ থাকতে হবে, এবং সেটা একদিকে মানে 1 by 1 কনসিডার করতে হবে। তো এই দিকটা কনসিডার করো ফার্স্ট, এইদিকে একই গ্রুপ কি আছে, একই গ্রুপ আছে, তার মানে এটা হবে না। এইবার দেখো এইখানে ক্ষেত্রে আমি কি করেছিলাম না, এইখানে ছেড়ে দিয়েছিলাম। এই ছাড়াটা মানে কি, ছাড়াটা মানে কিচ্ছু থাকে না, শুধুমাত্র হাইড্রোজেন থাকে, তাই না? মানে হাইড্রোজেন থাকে। তো এই হাইড্রোজেন তো একই, তার মানে এই ডাবল বন্ডের এই সাইডে একই গ্রুপ আছে, ডিফারেন্ট গ্রুপ নেই, তার মানে এই কখনো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখাবে না। কিন্তু যদি এইখানে আমি লিখে দিতাম যে CH3, তাহলে কি হতো না, তাহলে তাহলে কি আছে না, কিছু দেখাচ্ছে মানে এখানে হাইড্রোজেন, তো ডাবল বন্ডের একদিকে একটা হাইড্রোজেন, আরেক দিকে অন্য একটা গ্রুপ রয়েছে। আবার এই দিকটা আবার যখন তাহলে একদিক কমপ্লিট হয়ে গেল, এবার যাই সেকেন্ড দিক, মানে মানে ডাবল বন্ডের অন্য সাইডে যাব, অন্য সাইডে এসছি, এইখানে দেখলাম যে এইখানে একটা গ্রুপ রয়েছে, ঠিক আছে, আর কিছু নেই, মানে কি এখানে একটা হাইড্রোজেন রয়েছে। তার মানে এই ডাবল বন্ডের একদিকে যদি কনসিডার করি দুটো ডিফারেন্ট গ্রুপ, এই ডাবল বন্ডের আবার অন্যদিকে গিয়ে যখন আমরা দেখছি যে সেখানেও কিন্তু ডিফারেন্ট গ্রুপ রয়েছে, তার মানে এই মলিকুলটা কিন্তু তখনকে গিয়ে
জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখাবে। ঠিক সিমিলারলি ভাবে তাহলে যখন প্রথমটা বলেছিলাম যে এইখানে যখন কিছু ছিল না, তার মানে কি, তার মানে কি এর মধ্যে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন ছিল, মানে এটা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম নয়। কিন্তু এইখানে ক্ষেত্রে কনসিডার করো তো, এইখানে ক্ষেত্রে কি হচ্ছে না, এইখানে কিছু নেই মানে হাইড্রোজেন আছে। তাহলে এই ডাবল বন্ডের মানে যে কোনো একটা সাইড থেকে আমরা স্টার্ট করি। এই ডাবল বন্ডের এই সাইডে কি একটা হাইড্রোজেন রয়েছে, একটা বড় গ্রুপ রয়েছে, দেখেছো, বড় গ্রুপ রয়েছে, মানে এক মানে এই এই কম্পাউন্ডের ডাবল বন্ডের একটা সাইড যখন আমরা দেখছি তাতে কিন্তু দুটো ডিফারেন্ট গ্রুপ আছে। চলো আবার ওটা কমপ্লিট হওয়ার পরে এবার চলে যাই ওই ডাবল বন্ডের উল্টো দিকের এইখানে, এইখানে সাথে ডিফারেন্ট গ্রুপ আছে কিনা। এইখানে কি আছে, হাইড্রোজেন আছে এবং এখানে একটা অন্য মলিকুল রয়েছে, তারপরে অন্য একটা গ্রুপ রয়েছে। তার মানে এই ডাবল বন্ডের অপোজিট এন্ডেও কিন্তু দুটো ডিফারেন্ট গ্রুপ আছে। তার মানে পুরো যে কম্পাউন্ডটা, তাহলে আমরা বলবো এর জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখাবে। বোঝা গেছে? তার মানে অ্যালকিন যে সব অ্যালকিন যে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম হবে তা নয়, কার উপর ভিত্তি করে না, ডাবল বন্ডের একই দিকে ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে, থাকার পরে কনসিডার করবো ডাবল বন্ডের অন্য দিকেও ডিফারেন্ট গ্রুপ আছে কিনা। ঠিক আছে, তার মানে মেন পয়েন্ট ছিল অ্যালকিন, অ্যালকিনটা কমপ্লিট করলাম, কিন্তু ওই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে কি ডিফারেন্ট গ্রুপ এক সাইডে, ঠিক আছে, আবার অন্য সাইডেও ডিফারেন্ট গ্রুপ। চলো এবার একটু চলে আসি। আচ্ছা এই সিস ট্রান্সটা আমি একটু আসছি। আচ্ছা এই যে থাকে তাকে আমরা বলবো সিস ট্রান্স। কিরকম, তাহলে আমরা যে কোনোটা আমরা অ্যালকিন আঁকলাম, অ্যালকিন একটা নিলাম, ঠিক আছে, অ্যালকিন একটা আঁকলাম। আচ্ছা এইটা একবার রিভাইজ হয়েছে, এইটা কি জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখাবে? দেখাবে না। কারণটা কি না, ডাবল বন্ডের এই দিকে আমি কিছু আঁকি, এটা কি হলো না ওয়ান প্রোপিন, কি এটা না ওয়ান প্রোপিন। এটা খুবই ভাইটাল একটা কোশ্চেন। এ কি জিওমেট্রিক্যাল আইসোমেরিজম হবে? বলবে না। তার কারণটা তোমাদের অপশন হয়তো বলা থাকবে, তো বলবে যে এক নম্বর ইয়েস নো হয়তো বসবে, তোমরা বলবে না। এবারে তোমরা জেনে রাখো কেন না, কারণটা কি ডাবল বন্ডের একদিক যখন কনসিডার করতে আসছে দেখি যে একই গ্রুপ রয়েছে, কে কে না হাইড্রোজেন হাইড্রোজেন রয়েছে, তার মানে হবে না। এইবারে আমাদের কোশ্চেন হলো যে এইখানে যদি আমরা করে দিই আর একটা গ্রুপ মানে অন্য গ্রুপ মানে কি CH3 আনলাম, বা কিছু নেই মানে এখানে CH3, আর এদিকেটা থেকে কিছু নেই মানে হাইড্রোজেন হাইড্রোজেন, তাই তো। এই তখন কি কম্পাউন্ড, একটা অন্য কম্পাউন্ড হলো না, অন্য একটা কম্পাউন্ড হলো না, যার এই ডাবল বন্ডের কনসিডার করলে একদিকে মিথাইল একদিকে হাইড্রোজেন, তাহলে এই কেন ঠিক হলো, এখানেও হাইড্রোজেন একদিকে আর একদিকে হচ্ছে মিথাইল, মানে এই দুটো গ্রুপ আলাদা, এখানেও এই এন্ডে দুটো গ্রুপ, এই দুটো গ্রুপ দুটো আলাদা, মানে কি এই দুটো একই জিনিস কিন্তু এই এন্ডে মানে বাম দিকের এন্ডে গ্রুপ দুটো আলাদা, ডান দিকের এন্ডে গ্রুপ দুটো আলাদা, সেম নয়, ঠিক আছে। তাহলে এটা আমাদের জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখাবে। এইবার তোমরা দেখবে মানে বলে সিস ট্রান্সটা কোনটা বলো দেখি। না জিওমেট্রিক্যাল আইসোমেরিজম তো হচ্ছে এবারে সিস ট্রান্স বলবো কোনটাকে না, দুটো একই গ্রুপ যদি ডাবল বন্ডের একই দিকে থাকে, বুঝা গেছে, ডাবল বন্ডের একই দিকে, মানে এই তো ডাবল বন্ডের এই দিকে এরকম করে, নট এইদিকে না, ঠিক আছে, এভাবে। তো এই যে ডাবল বন্ডের একই দিকে যদি সেম গ্রুপ থাকে, একই গ্রুপ থাকে, তাকে আমরা বলবো সিস। এখানে সেম গ্রুপ মানে কি হাইড্রোজেন একটা সেম গ্রুপ, ওরা কি হচ্ছে এই ডাবল বন্ডের একই দিকে আছে, মানে নিচের দিকে আছে, বা আমি ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে, ঠিক আছে, মানে এ তো নিচের দিকে না, এ তো একটা প্ল্যানার স্ট্রাকচার, এ তো প্ল্যানার স্ট্রাকচার, তো একই দিকে আছে বলবো। তাহলে কি না এখানে হাইড্রোজেন হাইড্রোজেন সেম গ্রুপটা ডাবল বন্ডের একই দিকে আছে, তাহলে আমরা বলবো সিস, ঠিক আছে। আবার ধরো এটাকে আমরা বলবো কি না সিস বিউটিন, কি বলবো সিস বিউটিন। ঠিক তেমনি এটাকে আমরা বলবো ট্রান্স বিউটিন। তার কারণটা কি, যদি এরকম করে থাকে হাইড্রোজেন মিথিল গ্রুপ আর মিথিল গ্রুপ, ঠিক আছে, এটাও কি দেখো তোমরা নোমেনক্লেচার দেখো 1 2 3 4, তো বিউটিন, তো বিউটিন বিউটিন, কিন্তু এখানে দেখো হাইড্রোজেন এবং হাইড্রোজেন একই গ্রুপ কিন্তু এই দুটো গ্রুপ আলাদা দিকে, মানে এই ডাবল বন্ডের অপোজিট দিকে আছে না, এই ডাবল বন্ডের এদিকে আছে, আবার এই হাইড্রোজেনটা এই ডাবল বন্ডের এদিকে আছে, মানে এই দুটো হাইড্রোজেন একই গ্রুপ কিন্তু ডাবল বন্ডের সাপেক্ষে এটা উল্টো দিকে আছে, একই দিকে নেই, সেম দিকে ছিল এখানে, এখানে উল্টো দিকে আছে, তাকে আমরা কি বলবো ট্রান্স, কি বলবো ট্রান্স। তো এরকম ধরো তোমাদের আসতে পারে যে বলবে এই কম্পাউন্ডটা সিস না ট্রান্স, এইটুকুই আসবে, কিচ্ছু না, ঠিক আছে, বলবে এই এই কম্পাউন্ডটা বলে দিবে যে তোমাকে এরকম ছবি এঁকে বলে দিল যে এই কম্পাউন্ডটা ধরো কি বলে দেবে, মানে ধরো এরকম ধরনের, তাহলে এটুকু বোঝা যায় সিস ট্রান্স। হয়তো তোমার বড় একটা কম্পাউন্ড দিল, মানে তোমাকে ভয় ধরানোর জন্য কি বলবে এইরকম ধরনের ভয় ধরানোর জন্য তোমাকে বলে দিবে যে ভয় ধরানোর জন্য বলে দিলে এরকম, ঠিক আছে, হ্যাঁ বলে দিবে এইখানে
বলবে সিস না ট্রান্স, প্রথমেই মাথা খাটাবে হয়তো অপশন এ বি সি ডি, অপশন ডিতে বলেছে যে, অপশন ডিতে কি বলেছে বলে দেখি, যে এটা কোনরূপ জিওমেট্রিক্যাল আইসোমরিজম দেখাবে না। তাহলে কি দেখাবে, হয়তো বল এটা কি সিস না ট্রান্স, তুমি খালি দেখছো যে সিস হবে না ট্রান্স হবে, খুঁজে পাচ্ছ না। কেন খুঁজে পাচ্ছ না? আগে সিস না ট্রান্স মানে জিওমেট্রিক্যাল আইসোমার, জিওমেট্রিক্যাল আইসোমার হতে হলে কি হতে হবে, অ্যালকিন হতে হবে। যে কারণে কম্পাউন্ডের মধ্যে ডাবল বন্ড আছে কিনা আগে খুঁজে বের করো, তখনই তুমি এবার বলবে সিস না ট্রান্স। যদি তোমাকে বলে দেয় এরকম করে দিয়ে ফার্স্ট অপশন বলে দেখো তো এই কম্পাউন্ডের সিস না ট্রান্স, তুমি বলতে পারছো না দেখে মনে হচ্ছে দুটো কিরকম একটা অপোজিট অপোজিট আছে, তাহলে আমার ট্রান্স, তাহলে আমি ট্রান্স দিয়ে দিই নাকি, আমি ট্রান্স দিয়ে দিই। কিন্তু সিস ট্রান্স কার সাথে রিলেশন, জিওমেট্রিক্যাল আইসোমারিজমের সাথে রিলেশন। জিওমেট্রিক্যাল আইসোমারিজম মানে কি, অ্যালকিন হতে হবে, তাই এই কম্পাউন্ডের মধ্যে ডাবল বন্ড আছে কিনা দেখো আগে, আছে, তাহলে আছে, তাহলে আছে। এবার দেখো যে এই দুটো গ্রুপ, মানে এখানে তাহলে কি আছে, এরকম একটা কম্পাউন্ডের মধ্যে এ একটা গ্রুপ আছে, এ একটা গ্রুপ আছে, ঠিক আছে। আবার এইখানে হাইড্রোজেন তো আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এইগুলো কিন্তু কিছু না থাকা মানে কিন্তু হাইড্রোজেন আছে, এগুলো তোমরা আগে থেকে জানো, তাই না, জানো তো। মানে হাইড্রোজেন আছে, কিন্তু হাইড্রোজেনটা বলে স্যার আপনি এভাবে উল্টো দিকে এঁকেছেন, বলে না, উল্টো দিকে আঁকে নেই, এঁকে তোমাকে দিয়েছে, মানে লক্ষ্য করেছো কি, এরকম করে আঁকা আছে, মানে তোমাকে এই দিকে হাইড্রোজেন আছে, তার মানে হচ্ছে তোমাকে কিন্তু এই কম্পাউন্ডটা কিন্তু এভাবে কিন্তু তোমাকে দিতে পারতো, কিরকম বলে দেখি, তোমাকে হয়তো বললো এরকম করে একই রকম একটা কম্পাউন্ড, তাই তো, এই তো এই তো এই তো এই তো এই তো এই তো, চলো ঠিক আছে, এরকম এরকম তো, তোমাকে আমি কি করলাম যে ধরো একই রকম হয় মানে কি এরকম করে দিয়ে দিল, ঠিক আছে। এবার কি হবে না, এইখানে হাইড্রোজেন বসাও আর এইখানে হাইড্রোজেন বসাও, যেখানে ফাঁকা থাকবে সেখানে হাইড্রোজেন বসাও। তো এখানে ফাঁকা ছিল হাইড্রোজেন বসেছি, এদিকে ফাঁকা ছিল এদিকে হাইড্রোজেন, এদিকে ফাঁকা ছিল এদিকে হাইড্রোজেন বসানোর পর লক্ষ্য করলাম কি, এই কম্পাউন্ডের ক্ষেত্রে ডাবল বন্ডের একই দিকে দেখা যাচ্ছে একই গ্রুপ, মানে হাইড্রোজেন একই গ্রুপ একই দিকে আছে এই ডাবল বন্ডের সাপেক্ষে, আবার সেম গ্রুপ মানে হাইড্রোজেন সেম গ্রুপ অথচ এই ডাবল বন্ডের সাপেক্ষে উল্টো দিকে আছে, তার মানে এটা হবে ট্রান্স এবং এটা হবে সিস, বোঝা যাচ্ছে। ভালো করে কিন্তু মলিকুলটাকে দেখবে কিভাবে আছে, যেইখানে ফাঁকা আছে সেখানে টুক করে হাইড্রোজেনটা বসে দেবে, ঠিক আছে, বসিয়ে দিয়ে এবার দেখবে যে অপোজিটে আছে না একই দিকে আছে। চলো এইবারে তাহলে আমরা সিস ট্রান্সটা বুঝে গেলাম কার ক্ষেত্রে না, তাহলে অ্যালকিনের ক্ষেত্রে, তাহলে হয়ে গেল। এবার শুধু সাইক্লিক, আর মানে আর কিছু পড়াবো না, সাইক্লিক, সাইক্লিক কম্পাউন্ডও হলো জিওমেট্রিক্যাল আইসোমার, আর অ্যালকেন ওসব আর আর কিচ্ছু না, মানে শুধুমাত্র অ্যালকিন হতে হবে জিওমেট্রিক্যাল আইসোমার, আর কি সাইক্লিক কম্পাউন্ডটা দেখা, কিরকম সাইক্লিক কম্পাউন্ড, ধরো এ কি না, আমরা সাইক্লোহেক্সেন হয় না, সাইক্লোহেক্সেন, এই সাইক্লোহেক্সেনটা কি হয়, এও দেখায়, মানে কি এর একদিকে হয় ধরো এখানে রাখলাম কি ওএইচ রাখলাম, আর একটা ধরো এরকম থাকলো, এরকম যদি তোমাকে বলে দেয় বলো তো এইটা সিস না ট্রান্স, বলবে সিস। এই দুটো কি মানে কি, এগুলো এই মানে এইরকম সিম্বল দিয়ে যদি বলে দেয় যে তাহলে বলো তো এই কম্পাউন্ডটা সিস না ট্রান্স, তাহলে কি এই দুটো সিম্বল একই রকম না, একই রকম সিম্বল দিয়ে বলছে এবং একই রকম গ্রুপ রয়েছে, ঠিক আছে, তাহলে বলবে না সিস মানে একই দিকে আছে, ঠিক আছে। তাহলে কি প্রথমে লক্ষ্য রাখবে যে এইরকম করে সিস, বলবে স্যার পরীক্ষার হলে এরকম করে না দিতে অন্যরকম দিয়ে কি রকম করে দিবে, বড় জোর দিতে পারে, তোমাদের জন্য বলছে বড় জোর দিতে পারে কি বলে দেখি এইরকম করে, হ্যাঁ বড় জোর দিতে পারে এরকম করে কি না, এইরকম করে একটা ড্যাশ লাইন, আর একটা হচ্ছে তোমার ওয়েডজ, যাকে বলে ওয়েডজ লাইন, তো ড্যাশ লাইন আর একটা হচ্ছে থিক লাইন, ঠিক আছে। তো ড্যাশ আর থিক দিয়ে তোমাকে বলতে পারে, তাহলে কি এইখানে প্রথমে লিখবে যে থিক লাইন একই কম্পাউন্ডের মধ্যে আছে কিনা, আছে। এবার দেখবে যে এই দুটো গ্রুপ একই কিনা, যদি এই দুটো গ্রুপ একই তখন বলবে সিস। আবার ড্যাশ লাইন আছে এইখানে এইখানে, ঠিক আছে, তারপরেও আবার ফাংশনাল গ্রুপ দুটো একই আছে, তার মানে এটা হবে সিস। এবার যদি বলে দেখো এইখানটায় এই একই কম্পাউন্ডে এই ফাংশনাল গ্রুপ একই আছে, ফাংশনাল গ্রুপ দুটো কিন্তু একই আছে, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে একদিকে ড্যাশ লাইন আর একদিকে থিক লাইন, ফাংশনাল গ্রুপ একই, তোমার ওটা ট্রান্স আছে, কে কে ট্রান্স না এই হাইড্রোক্সিল এবং হাইড্রোক্সিল এই দুটো কিন্তু এই সাইক্লিক কম্পাউন্ডের উল্টো দিকে আছে, এই সাইক্লিক কম্পাউন্ডের সাপেক্ষে উল্টো দিকে আছে, উল্টো দিকে থাকা মানে কি ট্রান্স, তার মানে ট্রান্স, উল্টো দিকে মানে কি এটাকে ইন্ডিকেট করে নিচের দিকে আছে আর এটাকে ইন্ডিকেট করে উপরের দিকে আছে, ঠিক আছে। আর এগুলোকে মানে কি এই দুটো হাইড্রোক্সিলই একই গ্রুপ একই উপরের দিকে আছে, তো এরকম করে তোমাকে ভাবতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার তার আমরা জিওমেট্রিক্যাল আইসোমারিজমটা পুরো কমপ্লিট করে দিয়েছি। আর সাইক্লিক কম্পাউন্ড থেকে তোমাদের কোশ্চেন নাও আসতে পারে, খুব সম্ভব, আমার যা কোশ্চেন গুলো আমরা কালচার করে যা দেখলাম যে নাও সাইক্লিক কম্পাউন্ডের নাও, আর এগুলো তোমরা করতেই পারো, আমি এখনই পড়িয়ে দিলাম, তাই না। আচ্ছা এইবারে আমরা একটু কোশ্চেন আনসারের সাথে কি পরিচয় হয়ে যাবো, চলো একটু দেখে দিই তোমাদেরকে, তাই না।
ওকে, তো সেখানে আমরা কি দেখলাম যে এইখানে কোশ্চেন আছে আমাদের জিওমেট্রিক্যাল আইসোমেরিজম থেকে এই চারটে কোশ্চেনের মধ্যে কি না জ্যামিতিক সমানুপাত আর জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, তো জিওমেট্রিক 16 মিনস অপটিক্যাল আইসোমেরিজমটা আছে। এই চারটে কোশ্চেন আমি রেডি করেছি, এটা তোমরা একটু লক্ষ্য করে একই রকম যা পড়িয়েছি ওর মধ্যে আছে কিছু সিস টার্মসের মধ্যে পার্থক্য, ডাইপোল, এগুলো একটু ক্রিটিক্যাল, তা আমি দিয়ে রেখেছি তোমাদের সুবিধার জন্য। আচ্ছা, এইবারে অপটিক্যাল আইসোমেরিজম, ঠিক আছে। অপটিক্যাল আইসোমেরিজম থেকে নিম্নলিখিত কোন যৌগে কাইরাল, এটা আমি পড়িয়েছি। এই কোন যৌগটি কাইরাল নয় দেখে নেবে। এই টার্টারিক অ্যাসিড, এইগুলো খুব ইম্পর্টেন্ট। টার্টারিক অ্যাসিড ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। মানে বলছে না যে এখানে কোনটা অ্যান্সারটা আসছে ওটা ওটা বড় কথা নয়, কিন্তু টার্টারিক অ্যাসিডটা খুব খুব ইম্পর্টেন্ট। তোমরা এবারে আর এইখানে যেটা নামকরণ হিসেবে কোশ্চেন আছে পরীক্ষার হলে কিন্তু তোমাদের স্ট্রাকচারটা দিয়ে দেবে, বুঝতে পেরেছো? তো স্ট্রাকচার দিয়ে দিলে আরো ইজি হয়ে যাবে তোমাদেরকে কাইরাল সেন্টারটা খুঁজে বের করা। সেই একই রুল, চারটা ডিফারেন্ট গ্রুপ। ঠিক তেমনি কোশ্চেন 3 আরো সহজ। আচ্ছা, চারটি মধ্যে কোন গ্রুপের সাথে, আচ্ছা এই যে চারটে গ্রুপ আলাদা আলাদা হলে তাহলে তার কে কি বলবো না কাইরাল বলবো, চলে যাও। আচ্ছা, এই কম্পাউন্ডটা করেছি ডাইহাইড্রোক্সি বিউটানোইক অ্যাসিড, আমি করে দিয়েছি। আর নিম্নলিখিত কোন যৌগে দুটি কাইরাল থাকে, মানে কটি কাইরাল, আমি দা আচ্ছা ইয়েস, একটি যৌগে যদি দুটি কাইরাল সেন্টার থাকে বা কাইরাল কেন্দ্র থাকে সর্বদা অপটিক্যাল অ্যাক্টিভ হবে কিনা পড়িয়েছি। যে কাইরাল থাকলেও মেসো কম্পাউন্ডের ক্ষেত্রে আমি কি দেখেছিলাম, যে মেসো কম্পাউন্ডের মধ্যে কি ছিল না এ একদিকে ঘুরে এও কাইরাল, আবার এও কাইরাল, কি হয় না এই দুটো কাইরাল হলেও কিন্তু ঘুরে কিন্তু অপোজিটে, যে কারণে ক্যান্সেল হয়ে যায়, যে কারণে মেসো কম্পাউন্ডে কাইরাল সেন্টার থাকলেও অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, যাকে আমরা বলি কাইরাল থাকলেও অ্যাকাইরাল হয়, এরকম ধরনের রেসিমিক মিশ্রণ। আচ্ছা, নিচের কোনটি কাইরাল, অনেকগুলো কোশ্চেন, ধরো এখানে 1 2 3 4 5 6, তারপরে ধরো 7 8 9 10, এটা সরি, তারপরে এরকম 6 7, তো এরকম ধরনের মোটামুটি অনেকগুলো কোশ্চেন আমরা রেডি করেছি, ঠিক আছে। এখানে স্টিরিও আইসোমার নিয়ে কোশ্চেন আছে, ব্যাস। আর নিজের মধ্যে কোন দুটি মিস, ঠিক আছে। চলো মোটামুটি এই 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিলাম। চলো ঠিক আছে। আর যদি তোমাদের কোনো কারণে কোশ্চেন থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, চলো।